আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের বইয়ের তালিকা আলোচনা করব। আপনাদের চতুর্থ বর্ষে মোট কয়টা বই রয়েছে, তার মধ্যে কয়টা থিওরি রয়েছে, কয়টা ম্যাথ রয়েছে, কয়টা বাংলা রয়েছে, কয়টা ইংরেজি রয়েছে, কয়টা সহজ, কয়টা কঠিন, কয়টা প্রাইভেট পড়তে হবে, কয়টা প্রাইভেট পড়তে হবে না, এই সম্পূর্ণ বিষয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তার আগে বলে রাখি, ম্যানেজমেন্ট 4th ইয়ারে টোটাল বই রয়েছে কিন্তু ৯টা। তার মধ্যে একটা ভাইভা রয়েছে। টোটাল বই হিসেবে গণনা হয় ১০টা, হ্যাঁ? আর থিওরি বই রয়েছে এখানে ৬টা, আর অঙ্ক বই রয়েছে ৩টা, আর ভাইভা রয়েছে ১টা। এখানে ৩ ক্যাটেগরির বই আপনাদের রয়েছে। চলুন তাহলে আমরা দেখে আসি কোন, কোন ক্যাটেগরির বইগুলো আপনাদের জন্য রয়েছে। ১ নম্বরে রয়েছে ব্যাংক ব্যবস্থাপনা বা ব্যাংক ম্যানেজমেন্ট। ব্যাংক ব্যবস্থাপনা এই যে বইটা রয়েছে, এটা হচ্ছে আপনাদের থিওরি বই। এখানে কোনো রকম ম্যাথ নাই। আর আপনারা এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন। এটা খুবই সহজ। বাসায় বসে, বসে নিজেরাই এই বইয়ের প্রস্তুতি নিতে পারবেন। এটার জন্য প্রাইভেট পড়ার কোনোই প্রয়োজন নাই। এরপরে দ্বিতীয় বই হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা থিওরি বই নয়, এটা হচ্ছে ম্যাথ বই এবং এটা ইংরেজি ভার্সন। এখানে বাংলা ভার্সনে লেখার এবং অ্যান্সার করার কোনোই অপশন নাই। এখন এই বইটা হচ্ছে আপনাদের অনার্স 4th ইয়ারের মধ্যে সবচেয়ে কঠিন বই। কারণ এই বইয়ের ম্যাথগুলা অনেক জটিল। এটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। আর এটা কিছুটা কঠিন রয়েছে। আপনারা এটাতে অবশ্যই, অবশ্যই আপনাদের প্রাইভেট পড়তে হবে। আর আপনারা যদি চান মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করবেন, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এরপরে ৩ নম্বরে রয়েছে সরবরাহ শিকল ব্যবস্থাপনা। সরবরাহ শিকল ব্যবস্থাপনা এটা সহজ বই। এটা থিওরি বই। এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। তারপরে ৪ নম্বরে রয়েছে শিল্প সম্পর্ক বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। এটাও আগেরটার মতোই। এটাও থিওরি বই। এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা বাংলা ভার্সনে পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এটা খুবই সহজ। এটার জন্য প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। বাসায় বসে, বসে আপনারা নিজেরাই এই বইটা পড়তে পারবেন। এর পরবর্তীতে রয়েছে ৫ম বই প্রকল্প ব্যবস্থাপনা বা প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই প্রকল্প ব্যবস্থাপনা বা প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা থিওরি বই বলা যায়, এটাকে আবার ম্যাথ বইও বলা যায়। অর্থাৎ এটা থিওরি এবং ম্যাথের সমন্বিত একটা বই। অর্ধেক অংশে থিওরি রয়েছে, অর্ধেক অংশে ম্যাথ রয়েছে। যারা শুধু পাস করতে চান তারা থিওরি অথবা ম্যাথ যেকোনো একটা অংশে ভালো করে পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন এই যে ম্যাথ অংশটুকু রয়েছে এটা যদি আপনারা চান আমাদের সাথে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়বেন, সেক্ষেত্রে পড়তে পারেন। মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। এটা আপনাদের জন্য সহায়ক হবে। ঠিক আছে? আর এটা কিন্তু অতটাও সহজ নয়। অনেকেই প্রাইভেট পড়ে, অনেকেই প্রাইভেট পড়ে না। আপনারা চাইলে প্রাইভেট পড়তে পারেন। ৬ নম্বর বই রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। এটাও থিওরি বই। এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন উভয় ভার্সনেই এভেইলেবল আছে। আপনি বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এটা খুবই সহজ। এখানে কঠিন কোনো কিছু নাই। এটা বই প্রাইভেট পড়ারও কোনো প্রয়োজন নাই এবং আপনারা চাইলে বাসায় বসে, বসে নিজেরা এই বইয়ের প্রস্তুতি নিতে পারবেন। এরপরে রয়েছে ৭ম বই বিনিয়োগ ব্যবস্থাপনা। এটা মূলত ম্যাথ বই। কিছু থিওরি আছে, তবে থিওরি পড়ে আপনি পাস করতে পারবেন না। এখানে পাস করার জন্য অবশ্যই, অবশ্যই আপনাকে ম্যাথ পড়তে হবে। এটা বাংলা ভার্সনেই, কিন্তু ম্যাথগুলোকে অবশ্যই ইংরেজি ভার্সনে করতে হবে। ম্যানুয়ালি এটাকে ইংরেজি ভার্সনই বলা চলে। সো এটাও কিন্তু সহজ বই না, এটা কিন্তু কঠিন বই। এটাও যদি আপনি চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়তে পারবেন। মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এর পরবর্তীতে রয়েছে আপনাদের জন্য ৮ম বই বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশ অর্থনীতি। এটাও থিওরি বই। এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা খুবই সহজ। বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন উভয় ভার্সনে পড়তে পারবেন, প্রাইভেট পড়ার দরকার নাই। ঠিক সেম টু সেম ভাবে শিল্প উদ্যোগ ৯ম বই। এটাও খুবই সহজ বই। এটা থিওরি, এখানে কোনো ম্যাথ নাই। এটা বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন উভয় ভার্সনে পড়তে পারবেন। এটা খুবই সহজ। এটার জন্য প্রাইভেট পড়ার দরকার নাই। এরপরে সবশেষে বই নয় কিন্তু সাবজেক্ট হিসেবে কাউন্ট হয় আপনাদের যেটা, সেটা হচ্ছে ভাইভা। ভাইভাটা হচ্ছে অনার্স ৪র্থ বর্ষ কমপ্লিট করার জন্য আপনাদের সর্বশেষ পরীক্ষা। তো এই পরীক্ষার প্রস্তুতি যদি আপনারা নিতে চান মাত্র ৩ ঘন্টায় গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। আমাদের ভাইভা কোর্স রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। আর সবশেষে আজকে এ পর্যন্তই। আমরা ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যে ম্যাথগুলো আপনাদের পড়াচ্ছি এখানে তালিকা দেওয়া রয়েছে। আপনারা যদি আমাদের অনলাইন ব্যাচে পড়তে চান তাহলে পড়তে পারবেন। আমরা নেক্সট ভিডিওটাতে মাস্টার্সের বইয়ের তালিকা দেব, ব্যবস্থাপনা বিভাগ। কয়টা থিওরি, কয়টা ম্যাথ, কয়টা বাংলা, কয়টা ইংরেজি, কয়টা সহজ, কয়টা কঠিন, এ বিষয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।